ঘরের ভেতরে আমি আর আমার বন্ধু জ্যাকি একসাথে গিয়েছিলাম একটা কোচিং সেন্টারে ইংরেজি পড়তে। চয়নিকা কোচিং সেন্টার। অনেক আগের কথা, তখন আমরা কোন ক্লাসে পড়তাম, 10-এ পড়ি। এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, এই প্রয়োজনীয়তা থেকেই মূলত চয়নিকা কোচিং সেন্টারে যাওয়া। তো আমরা ঘাঁটি মতিউর অর্থাৎ বিমান বাহিনীর যে ঘাঁটি আছে যশোরে, সেই মতিউর রহমান ঘাঁটি থেকে আমরা আর্মি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে প্রথমে বাইপাস হয়ে তারপর ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আমরা আরবপুর গিয়েছিলাম চয়নিকার কাছে কোচিং সেন্টারে পড়তে। ওখানে আমরা দেশবন্ধুর কাছে পড়তাম, আর মাঝে মাঝে এসে ক্লাস নিত তাপসদা। মনে আছে সে সমস্ত দিনের কথা। এবং আমাদের পরনে ছিল রেইনকোট, সাইকেল সাথে। দুজন যাচ্ছে ঝড়ের ভেতরে, কি ভয়ঙ্কর ঝড়। তখনকার দিনে ফোনও ছিল না আমাদের কাছে, সেই 2005-06 সালের কথা। কি ভয়ঙ্কর সেই ঝড়, হ্যাঁ, মনে পড়লেই গা শিউরে ওঠে। আমার সেই বন্ধু এখন শিয়া হয়ে গেছে। সে একদিন হঠাৎ আমাকে মেসেঞ্জারে বলে, বন্ধু আমি তো এখন শিয়া হয়ে গেছি। অন্যরকম তার ভাবাদর্শ এখন, আর কথা হয়নি কোনো। এক সময় নাকি সে আমাকে খুন করার জন্য অনেক পরিকল্পনা করেছিল। কেন আমি জানি না, তার কাছে মনে হয়েছে যে আমাকে মেরে ফেলতে হবে। তো অদ্ভুত। তো এই সিদ্ধান্ত যখন বদলে যায়, তারপরে এক ঈদে সে আমাদের এই সাভারে এসেছিল ঢাকা থেকে। আমাদের আব্বুদের চাকরি শেষ হওয়াতে আমরা সবাই ঢাকায় চলে আসি। পরবর্তীকালে ওর আব্বুও চলে আসে। তো আমি সাভারে চলে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া, মানে যখন ভর্তি হয়ে যাই তখন আমি ঢাকা থেকে কন্টিনিউ করতে পারতাম, অসুস্থ হয়ে গিয়েছিলাম। তখন আমার পুরো ফ্যামিলি ঢাকা থেকে কাপ তুলেছিলাম আমরা। ঢাকা থেকে এখানে আমরা কী বলে হিজরত করি নাকি, কনভার্ট হয়ে এখানে আমরা, দুঃখিত এটা কী বলে এটাকে ইংরেজিতে, এটাকে আমরা জায়গা বদল করে এখানে চলে আসি। এবং এখন এখন যেটা আলিফ একাডেমি, এটার কথা বলছি না, প্রথম যেখানে আলিফ একাডেমি ছিল রাজজাহাঙ্গলের বাসা, ওই বাসাতে আমরা থাকতাম। জ্যাকি ওখানে আসছিল আমাদের বাসায়। তো ঈদ পরবর্তী ছুটিতে সে আমাদের বাসায় আসে। সে একটা অনেক গভীর স্মৃতির কথা। অনেক দিন পর এই ঝড় দেখে আমার মনে পড়লো জ্যাকির কথা। আমার একটা খয়েরি রঙের সাইকেল ছিল, যদিও আমার এই সমস্ত কথাবার্তা যিনি ফটোগ্রাফি করছেন তার কাছে এগুলো অত্যন্ত অর্থহীন, কারণ এখানে নাকি আমি ব্যক্তিগত কথা বলছি। কিন্তু তিনি জানেন না, পৃথিবীর বেশিরভাগ কথাই ব্যক্তিগত। আমরা আলাদা আলাদা মানুষের ব্যক্তিগত কথাবার্তাই আমরা চিরকাল আমরা জানি বুঝি। তার ব্যক্তিগত অনুভূতি হতে পারে, তার ব্যক্তিগত অনুভূতির কিছুটা সাবজেক্টিভ আবার অবজেক্টিভ, না তথ্যমূলক যাই হোক না কেন ভাই, কথা ভাই শেষ পর্যন্ত ব্যক্তিরই হয়, কেমন এর বাইরে হয় না। আর আমি তো ভাই এখানে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে বসিনি, আমি এখানে পরিসংখ্যানবিদ, আমি পরিসংখ্যান নিয়ে আলোচনা করতে বসেছি। আর তথ্য পরিবেশন করা এগুলো আমার কাজ, সেগুলো আমার যারা সিনেমাটোগ্রাফি করে আমার, তার কথা হচ্ছে আমি একদম মানে তথ্য পাত্র দেবো। মানে আসলে তিনি কি চান, তিনি কি বলতে চান, এগুলো আমরা জানি না। ঠিক আছে।